আমার প্রিয় নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা 99 ধরনের রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। আমার মুখে মুখে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা 99টা রোগের ওষুধ। আমার প্রিয় নবী বলেছেন আইসারুহাল হাম্মু। ওই 99 রোগের মাঝে সবচেয়ে নরমাল রোগ হলো টেনশনের রোগ, দুশ্চিন্তার রোগ। যেই টেনশন এবং দুশ্চিন্তার কারণে বান্দা স্ট্রোক করে, ঠিক কিনা বলেন? যেই টেনশন এবং দুশ্চিন্তার মাধ্যমে বান্দার ডায়াবেটিস বেড়ে যায়। পৃথিবীর অধিকাংশ রোগ টেনশনের মাধ্যমে হয়। আমার নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পড়ো বেশি বেশি পরিমাণে, আমার আল্লাহ তোমারে বড় বড় রোগ থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। পড়তে পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন কিনা? কিতাবের নাম মুসলিম শরীফ। প্রিয় নবী বলেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররাতিন ফি কুল্লি ইয়াউমিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। সুবহানাল্লাহ বলেন। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে। হয়ে যাবা আর অন্তর্গান ফল বানিয়ে দিয়ে দেয় আরবের একজনে। নাম করে সুবহানাল্লাহ। दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशमी और मुत्तलबी ने। सुभान अल्लाह। আমার সেই আরবের কমলিওয়ালা নবী তিনি বলেন ওগো আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানগণ ডেলি যদি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা আপনি পড়তে পারেন, প্রিয় নবী বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। জিন্দেগিতে কখনো আপনি অভাবী হবেন না। সুবহানাল্লাহ। কখনো আপনি অভাবী হবেন না। কারো দরজায় গিয়ে আপনাকে ভিক্ষা করতে হবে না। আপনি বলেন ভাই আমার তো এমন টাকা আছে, আমি অভাবী হব কেন? আপনার যতই টাকা থাকুক না কেন, আপনি যদি স্ট্রোক করে প্যারালাইসিসের মাধ্যমে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকেন, তাহলে তো আপনি অভাবী হয়ে গেলেন। আপনার পায়খানা পেশাব পরিষ্কার করার জন্য মানুষের কাছে আপনাকে মুহতাজ হতে হবে। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজতে রাখিও, বলেন আমিন। নদীর পার ভাঙ্গে ওই পার করে, এই তো নদীর খেলা। নদীর পার ভাঙ্গে ওই পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। সুবহানাল্লাহ বলেন। আপনার হাজারো টাকা থাকুক পকেটে, ব্যাংকে, আপনার গোরের সিন্ধুকে, আপনার রথ যদি নষ্ট হইয়া যায়, আপনার চলনের শক্তি যদি বিনষ্ট হইয়া যায়, আপনি অটোমেটিকলি অভাবী হয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদের হেফাজতে রাখো, বলেন আমিন। আল্লাহর নবী আমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনা প্রদান করেছেন, সেগুলো যদি আমরা যথাযথভাবে আমল করি, আমাদের জটিল কঠিন কোনো মহামারী ইনশাআল্লাহ আমাদেরকে আক্রান্ত করবে না। আমিন বলেন। আরো বড় আওয়াজে বলেন আমিন।